السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ফিতনার জমানা থেকে পৃথক করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ করার উদ্দেশ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে একটা দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম, নূরে আরবি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে তো আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ জিলকদ মাসের প্রথম জুমা। আমরা হয়তোবা অনেকেই জানি না, আরবি মাসের চাঁদের গণনা রাখা এটা একটা কিফায়ার আমল। আমরা মুসলমান মুমিন, আমরা প্রত্যেকে জানি আজকে ইংরেজি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ আমরা জানি, কিন্তু আমরা মুসলমান, চাঁদের একটা হিসাব আছে, আরবি মাসের গণনা, এটা আপনার আমার জন্য রাখা একটা কিফায়ার আমল ছিল, কিন্তু এটা আমরা জানি না। আফসোস তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে জিয়ারতে বাইতুল্লাহ তথা কাবা গৃহের কথা উল্লেখ করা হয়েছে। এখন যেহেতু হজের মৌসুম, তাই এখন থেকে হজ, কুরবানি, ঈদ উল আজহা ইত্যাদি বিষয়ে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। প্রশ্ন হতে পারে, হজের তো এখনো অনেক দেরি, হজের আবার মৌসুম কি? জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখ পর্যন্ত মাত্র 5 দিনে হজের যাবতীয় কার্যক্রম শেষ হয়ে যায়। এর জবাব হচ্ছে, হজ 5 দিনে হলেও হজের মৌসুম 3 মাস। হজের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের কয়েকটি মাস আছে প্রসিদ্ধ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মাস সমূহ হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজের ইচ্ছা করে এবং হজের নিয়তে শাওয়াল মাসে ইহরাম বাঁধে, আর কোনো কারণে তার এই ইহরাম ছুটে না যায়, তাহলে ওই ব্যক্তি উক্ত ইহরামেই হজ আদায় করতে পারিবে, তবে ইহা করা মাকরুহ হবে। এজন্যই বলা হয়েছে হজের মাস 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। আজ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ যাদের উপরে হজ ফরজ হয়েছে এবং যারা হজের তৌফিক লাভ করেছেন, আল্লাহ পাক যাদের উপরে হজ ফরজ হয়েছে প্রত্যেকটা মুমিনকে যেন মৃত্যুর আগে হজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের গুরুত্ব কি, এর তাৎপর্য কি? ইসলামী শরিয়াতের যে 5টি রুকন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রুকন হচ্ছে হজ। হজ শব্দের অর্থ কি? ইচ্ছা করা। শরিয়াতের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলি কাজ শরিয়ত মোতাবেক করাকেই হজ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর প্রতিষ্ঠিত, যা 1 নম্বরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর হজ আদায় করা, রমজান মাসের রোজা রাখা। এই হাদিস অনুযায়ী ইসলামের যে 5টি ভিত্তি তা মূলত 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবেন। 2 ভাগ। 1 নম্বর হচ্ছে ইতিকাদ বা বিশ্বাস, আমল বা ইবাদত, শারীরিক ইবাদত।
আর্থিক ইবাদত, যেমন যাকাত প্রদান করা, শরীর বা অর্থ উভয়ের সম্মিলিত ইবাদত যেমন হজ। এজন্য হজের ফজিলত বা মহত্ব অনেক বেশি। আল্লাহ প্রদত্ত সম্পদ ও সুস্থের জন্য আল্লাহ আদায় করার যাদের জন্য সুযোগ করে দেন। এজন্য যে ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে তার জন্য সময় মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক তেমনি ভাবে যার উপরে হজ ফরজ করা হয়েছে তার উপর তথা সময় মতো হজ আদায় করা ঠিক ওরকমই ভাবে ফরজ। বরং সেক্ষেত্রে নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ বেশি হজ যাদের উপরে ফরজ হয়েছে। কেননা নামাজ ইচ্ছা করলেই কাজা আদায় করা যায়, কিন্তু হজ ছুটে গেলে ইচ্ছা করলেই তা আদায় করা যায় না। কেন আদায় করা যায় না? বলে আপনার উপরে এখন অঢেল সম্পদের আপনি মালিক হয়েছেন, আপনার উপরে হজ ফরজ। হজ কাদের উপরে ফরজ? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার জন্য ফরজ। এবং কেউ তা প্রত্যাখ্যান করলে যেমন জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ বিশ্বজগতের মুখাফিকি নন। হজ ফরজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা সকলেই হজ করো। সুবহানাল্লাহ। আমরা হজ যে করব, হজ করার অনেকগুলো শর্ত রয়েছে। আল্লাহ তাআলা মানব জাতির প্রতি হজকে ফরজ করেছেন শর্ত সাপেক্ষে। শর্ত হচ্ছে মুসলমান হওয়া, সাবালক হওয়া, সুস্থ হওয়া, স্বাধীন হওয়া ও বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য থাকা। সামর্থ্যের ব্যাখ্যায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ অর্থ থাকতে হবে যা দ্বারা সে কাবা গৃহ পর্যন্ত যাতায়াত করতে পারবে এবং সেখানে থাকা অবস্থায় ব্যয়ভার বহন করতে হবে এমন সক্ষম তার আছে। তার উপরে আল্লাহ পাক হজকে ফরজ করেছে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমরা অনেকেই জানি না হজ কত প্রকার। হজ মোট 3 প্রকার। 1 নাম্বার ইফরাদ, 2 নাম্বার তামাত্তু, 3 নাম্বার কিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ যেটা করেছিলেন, এটা কোন হজ ছিল আমাদের জানা দরকার আছে কিনা বলেন? হজ মোট 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ইফরাদ। হজের মাসে কেবলমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজ করাকে হজ্জে ইফরাদ বলে। এরূপ হাজিদেরকে বলা হয় মুফরিদ। 2 নাম্বার তামাত্তু। হজের মাসে প্রথমে উমরার নিয়তে ইহরাম বেঁধে উমরা শেষ করে পুনরায় 8ই জিলহজ মক্কা থেকে হজের নিয়তে আবার ইহরাম বেঁধে হজ করাকে হজে তামাত্তু বলে। এরূপ হাজিদেরকে বলা হয় মুতামাত্তি। হজ্জে কেরান। একই ইহরামে হজ ও উমরা একসাথে মিলিয়ে করাকে বলা হয় হজ্জে কেরান। এরকম হাজিদেরকে বলা হয় কারিন। এই 3 প্রকার হজের মধ্যে কিরান উত্তম, সর্বোত্তম। কেননা এতে এক ইহরামে দীর্ঘদিন থাকতে হয় বলে কষ্ট বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে হজটা করেছিলেন, এই হজেই ছিল হজ্জে কেরান। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আপনাদের সম্মুখে আমি বলবো বিদায় হজ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ কখন ছিল, এটা নিয়ে আমি আলোকপাত করে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে 632 ইংরেজিতে বিদায় হজের আরাফার ময়দানে বিশ্ব মুসলিমদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী লক্ষ জনতার সামনে বলেছিলেন, তা হচ্ছে আমি আজকে আপনাদের সামনে
হুবাহুব ঠিক ওইভাবে আমি বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার উম্মতেরা, সম্ভবত আমি আগামী বছর আর তোমাদের মধ্যে থাকবো না। তোমাদেরকে যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো, তা আমল করে চলিও। জেনে রাখো সব মুসলমান ভাই ভাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান ভাই ভাই, অথচ আজকে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব। হায় আফসোস, মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নবী বলছেন মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বড় ছোট, গরিব দুঃখী, কে কোটিপতি কে অসহায়, এটা কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে সবাই সমান। আজ হতে মূর্খতার যুগের সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস বাতিল হয়ে গেল। নারী জাতির প্রতি সদ্ব্যবহার করিও, তাদের প্রতি অত্যাচার করিও না। প্রত্যেক মুসলমানের জীবন, মান, সম্মান, প্রাণ, ধন সম্পদ অন্য মুসলমানের নষ্ট করতে পারবে না। ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করিও না। ধর্মীয় নেতার কথা শুনবে ও মানবে। দাস দাসীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তিনি বলেন দাস দাসীর প্রতি তোমরা সাধ্য ব্যবহার করিও। তোমরা যা খাও তাদেরকে তা খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তোমরা তা পড়তে দিবে। কোনো অন্যায় করলে তা নিজ গুণে ক্ষমা করে দিবে। শিরক করিও না, চুরি করবে না, সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা কখনোই বলবে না, জিনা করবে না, নিজেকে পবিত্র রেখে জীবন যাপন করবে, বংশের গৌরব করবে না। সমস্ত মানুষ আদম সন্তান। আমরা তো দেখা যায় বারবার বংশ নিয়ে গর্ব করি, আমার বংশ এই, আমার অমুকের বংশ সেই। না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বংশ নিয়ে কখনো তোমরা অহংকার করিও না, গৌরব করিও না, কেননা একদিন সব শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল প্রকার সুদ প্রথা বাতিল করা হলো। আজকে সমাজের মধ্যে দেখা যায় এমন অনেক মানুষ রয়েছে যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। না না, নবী বলেছেন সুদ প্রথা বাতিল করা হলো, এটাকে বাতিল করে দিয়েছে। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আফসোস, সমাজের মধ্যে এখন অহরহ হত্যা করতেছে মানুষকে। সামান্য কারণে এক ভাই অপর ভাইকে হত্যা করতেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব গুনার চাইতে নিকৃষ্ট গুনাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কি করা? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষকে সামান্য একটি ত্রুটির কারণে এক ভাই অপর ভাইকে মেরে দিতেছে, তাকে একেবারে জানে মেরে দিতেছে। আফসোস, তুমি কি এই হাদিস কখনোই পড়ো না যে সব গুনার চাইতে নিকৃষ্ট গুনাহ হলো কাউকে জুলুম করে হত্যা করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ পাক এই গুনাহটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কোনো মানুষের উপরে অত্যাচার করবে না, একের অপরাধে অন্যকে দায়ী করা চলবে না। আজকে সমাজের মধ্যে দেখা যায় একজনের দোষ অন্যজনের ঘাড়ের উপরে চাপায়া দেওয়া, এরকম হয় কি হয় না বলেন? ক্ষমতা যার, মুল্লুক তার। আমার ক্ষমতা আছে, আমি দোষ করার পরও আমি নির্দোষ প্রমাণ করি। আরেক ভাই দোষ করে না, তাই তিনি দুর্বলতার কারণে তার উপরে আমি দোষ চাপায়া দিলাম, এটা হয় কি হয় না বলেন? নামাজ, রোজা, যাকাত, হজ, আল্লাহ তাআলা কোরআনের মাঝে যে সমস্ত বিধানগুলোকে ফরজ করেছেন, যা আদেশ করেছেন তা তোমরা মানো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা চূড়ান্তভাবে ফিরে যাও। মনে রাখো আমার পর আর কোনো জাতি নেই, আমার পরে আর কোনো নবীও আসবে না, আমি শেষ নবী। এখানে যারা উপস্থিত নেই তাদেরকে তোমরা আমার এই উপদেশগুলো শুনিয়ে দিও। উপদেশ দেওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার লোক সকল, হে আমার উম্মতেরা, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী ঠিকভাবে পৌঁছাইতে পারছি কিনা? সাথে সাথে লক্ষ জনতার কণ্ঠে আওয়াজ, আসল নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো পেয়েছেন তা ঠিক মতো আমাদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বর অবহেলা করি, অর্থাৎ
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন, তিনি অক্ষরে অক্ষরে তার উম্মতের মাঝে তিনি ঠিক মতো পৌঁছে দিয়ে গেছেন। এরপর আবার আল্লাহর দিকে সাক্ষী রেখে প্রত্যেকটা মানুষের কাছে এই কথাগুলো বলছেন। আল্লাহকে আবার সাক্ষী বলে বলতেছেন, আল্লাহ আমাকে যে আপনি বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধান আপনার বান্দা বলছেন তাদের কাছে আমি ঠিক মতো পৌঁছে দিতে পারছি। আল্লাহ পাক আমাদের সকলকে হজের গুরুত্ব মেপে